আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবীদের মধ্যে বসা থাকতেন, তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি চিন্তা করুন, তার বসার মোড়টা এমন ছিল যে অন্য 10 জন সাধারণ সাহাবীর মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না, এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিটিউড দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মুহাম্মদ নেতা লোকটি কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা জান্নাতবাসী, জান্নাতি লোকদের মার্কা কি, সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ আখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি। জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে সুধারণা করতে পারো, তাদের আলামত কি, যে আলামত দেখে তুমি অনুমান করবে, আন্দাজ করবে লোকটা জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নিজে জবাব দিয়ে বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, যে সমস্ত মানুষগুলো দুর্বল, বিনয়ী, নিরীহ, এই মানুষগুলো জান্নাতি। অর্থাৎ যদি তাদের ঈমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে, পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন, বিনয়ী হন, বিনম্র হন, তিনি যদি খুব বেশি অহংকারী, অনেক বেশি রূঢ় স্বভাবের না হন, তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলতাকে জান্নাতি হওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলতাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা, তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা, তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা, সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই, আমরা একজন করে বলতে চাই। নারীদের ব্যাপারে বলতে চাই, ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে, কিছু কথা হয়তো রিপিট হবে, তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল। জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজের হাতে পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত। এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমি আবারও বলছি, আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ। নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই, জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে, সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার প্রতি দুনিয়া থেকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কি করেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায়ে তাদের সাথে বসবাস করো, তোমাদের জীবনাতিপাত করো, সংসার করো ভালোভাবে, খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না, সতর্ক করেছেন। কোরআনে কারিমে একটি সূরা আছে, আপনারা জানেন, সূরার নাম হলো সূরাতুন নিসা, অর্থাৎ নারীগণের সূরা। কোরআনে কিন্তু পুরুষগণের সূরা নামে কোনো সূরা নেই, সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, কিন্তু সূরাতুন নিসা নামে সূরা আছে, এবং সেটা ছোটখাটো 2-4-5 আয়াতের সূরা না, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি। এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সূরা তাহরিম, সূরা তালাক, অনেকগুলো সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য। পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান, তাদের অধিকার, তাদের করণীয়, তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সূরা নেই। আপনারা জানেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন, শুধু সেগুলোই ঘন্টায় ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার, আপনারা জানেন, একাধিক স্ত্রী ছিলেন। একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয়, তার ক্ষেত্রেও হয়েছে। তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি, কোন নারীকে কখনো প্রহার করেননি, তার জীবনে একটি বারের জন্য সেই ঘটনা ঘটেনি। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি একজন সাহাবীকে দেওয়া হয়েছে। তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন, তার নাম ছিল হিন্দা, আপনারা জানেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন। এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবী দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি তার হাতে, তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন, কাছাকাছি গেলেন। কাছাকাছি গিয়ে দেখতে পেলেন, দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা। খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী। তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে, দেহ থেকে আলাদা করে দিব, কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হলো এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই। আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না। তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন, মর্যাদা দিতেন, শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণীর মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন, এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে বলে রাখতেন, খবরদার রণাঙ্গনে শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করলো, নারীদেরকে আঘাত করবে না। আপনারা এই জন্য সাহাবীদের মধ্যে পুরুষ সাহাবীদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান, মহিলা সাহাবীদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না। যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার
এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি, অবাক করা বিষয় হলো তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।